সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। কিডনি রোগী সহ অন্যান্য জটিল রোগীরা রমজানের প্রস্তুতি নিয়ে ভাবছেন, আর এই বিষয়ে কথা বলবো ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যারের সাথে। এবং আজকের বিষয় হলো কিডনি রোগীদের জন্য খাদ্যাভ্যাস, পানি গ্রহণ ও ঔষধ সমন্বয়। এছাড়াও কিডনি ট্রান্সপ্লান্ট রোগীদের ইমিউনোসাপ্রেসিভ ঔষধের সমন্বয় ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যারের সাথে, যিনি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ ও ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট, যিনি ক্লিনিক্যাল ফেলোশিপ করেছেন টরন্টো বিশ্ববিদ্যালয়, কানাডা থেকে, এবং এর অধিভুক্ত হাসপাতাল সানিব্রুক হেলথ সায়েন্স সেন্টার, সেন্ট মাইকেল হাসপাতাল এবং টরন্টো জেনারেল হাসপাতাল এর বিভিন্ন কিডনি রোগীদের চিকিৎসা প্রদান করেছেন। গ্লোমকন্স ইউএসএ কিডনি প্যাথোলজি সার্টিফিকেট প্রোগ্রাম, জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31, 2025। তিনি একজন আমেরিকান সোসাইটি অফ ট্রান্সপ্লান্টেশনের গর্বিত সদস্য, ডায়াবেটিক কিডনি রোগে প্রশিক্ষিত চেলারাম ডায়াবেটিক ইনস্টিটিউট, ভারত। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাকে ধন্যবাদ আপনার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য এবং কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। স্যার, প্রথমে আপনার কাছ থেকে জানবো রমজান মাসে রোজা কিডনি রোগীদের জন্য খাদ্যাভ্যাস, পানি গ্রহণ ও ঔষধ সমন্বয় সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রমজান মাস মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও আবাদতের সময়। তবে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রোজা মানে হলো দীর্ঘ সময় না খেয়ে থাকা, পানি গ্রহণ সীমিত হওয়া এবং খাবার ও ওষুধের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা। সুস্থ মানুষের শরীরে সাধারণত এই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারলেও যাদের কিডনি রোগ রয়েছে, যেমন ক্রনিক কিডনি ডিজিজ, ডায়াবেটিসজনিত কিডনি রোগ, উচ্চ রক্তচাপজনিত কিডনি রোগ, বা যারা ডায়ালাইসিসে রয়েছেন বা যারা কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন, তাদের জন্য রোজা রাখা একটি অত্যন্ত সংবেদনশীল ও ব্যক্তিভিত্তিক সিদ্ধান্ত। ভুল খাদ্যাভ্যাস, পানি শূন্যতা অথবা ওষুধের সামান্য অনিয়ম হলেও এই রোগীদের ক্ষেত্রে কিডনির কার্যকারিতা হঠাৎ খারাপ করে দিতে পারে। বিশেষ করে কিডনি ট্রান্সপ্লান্ট রোগীদের ক্ষেত্রে ইমিউনোসাপ্রেসিভ ওষুধের একটি ডোজও যদি বাদ পড়ে, সেটা একটি মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। কাজেই এই বিষয়গুলো মাথায় রেখে রোজার সময়টাতে খাবারের প্রতি বা আপনার জীবনযাপনের প্রতি একটি বিশেষ ধরনের নজর দিতে হবে এবং পাশাপাশি আপনার কিডনি রোগ বিশেষজ্ঞের সঙ্গে বা আপনার ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্টের সঙ্গে আলোচনা করতে হবে যে আপনি কিডনি রোগ থাকা অবস্থায় বা ডায়ালাইসিসরত অবস্থায় বা ট্রান্সপ্লান্টরত অবস্থায় রোজা রাখার জন্য আপনি পারফেক্ট কিনা, বা যদি আপনি রাখার জন্য পারফেক্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। তো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে যে শরীরের কি ধরনের পরিবর্তন ঘটতে পারে এই সময়টাতে। রোজার সময় দীর্ঘক্ষণ পানি না খেলে শরীরে পানি শূন্যতা তৈরি হতে পারে। এতে রক্ত ঘন হয়ে যায়, কিডনিতে রক্ত প্রবাহ কমে যেতে পারে, ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। একই সঙ্গে সোডিয়াম, পটাশিয়াম ও অন্যান্য যে ইলেকট্রোলাইট, সেগুলোর ভারসাম্য নষ্ট হতে পারে, যেমন দুর্বলতা, মাথা ঘোরা, রক্তচাপ অস্বাভাবিকভাবে ওঠানামা কিংবা হৃদস্পন্দনের সমস্যার কারণেও কিন্তু হতে পারে। রমজানে অনেক সময় ইফতারে অতিরিক্ত লবণ, তেল ও মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করা হয়, যা কিডনি রোগীদের জন্য বিশেষভাবে ক্ষতিকর। তাই রমজানের খাদ্যাভ্যাস কিডনি রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্যার, তাহলে সেহরিটা কেমন হবে? হ্যাঁ, সেহরি একটি গুরুত্বপূর্ণ অংশ রোজাদারদের জন্য। সেহরি কিডনি রোগীদের জন্য যদিও গুরুত্বপূর্ণ, এটি সেই সঙ্গে আপনাকে মনে রাখতে হবে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হতে হবে প্রেসক্রাইবড ফরম্যাটে। আপনি ইচ্ছামতো যা কিছু আপনার সামনে আছে বা যা কিছু রান্না হয়েছে সবই কিন্তু আপনি খেতে পারবেন না। আবার আপনাকে কিছু বিশেষ দিকে নজর দিতে হবে, যেমন সেহরির সময় আপনাকে খেয়াল রাখতে হবে যাতে করে আপনি পানি শূন্যতা বা দুর্বলতা বা রক্তচাপের সমস্যায় না পড়েন। সেহরিতে এমন খাবার থাকা উচিত যা ধীরে ধীরে হজম হয়, দীর্ঘ সময় শক্তি যোগায়। আটার রুটি, লাল চালের ভাত বা ওটসের মতো যদি জটিল কার্বোহাইড্রেট উপযোগী হয় তাহলে সেগুলো আপনার জন্য ভালো হবে। মাঝারি পরিমাণ প্রোটিন যেমন ডিম, মাছ, মুরগি এবং ডাল আপনাকে খেতে হবে। তবে অতিরিক্ত প্রোটিন গ্রহণ করা যাবে না, যেহেতু অতিরিক্ত প্রোটিন কিডনির উপর চাপে ফেলতে পারে। এখন অতিরিক্ত প্রোটিন বলতে কতটুকু প্রোটিন বোঝায়? যদি আপনার দৈনিক যে প্রোটিনের বরাদ্দ, যেমন 0.6 to 0.8 গ্রাম পার কিলোগ্রাম বডি ওয়েট, এই পরিমাণ প্রোটিন যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার কোনো সমস্যা নেই, এবং সেই প্রোটিনটি অবশ্যই
অ্যানিম্যাল প্রোটিনও হতে হবে এবং সাথে সাথে প্ল্যান্ট বেসড প্রোটিনও হতে হবে, যেমন ডালও থাকতে হবে সেই প্রোটিনের মধ্যে। আবার শাকসবজি যেগুলো আপনি খাবেন সেগুলো যথেষ্ট পরিমাণ ফাইবারাস শাকসবজি হতে হবে, যেগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে আঁশ থাকতে হবে, যাতে করে আপনার হজমটা খুব সহজে হয়। অতিরিক্ত লবণ, আচার, ঝাল বা ভাজা পোড়া খাবার সম্পূর্ণ এড়িয়ে চলবেন, কারণ এগুলো তৃষ্ণা বাড়ায়। চা, কফি প্রস্রাবের পরিমাণ বাড়াতে পারে, তাই আপনাকে পানি শূন্য করতে পারে। তাই সেহরিতে এগুলো সীমিত রাখা বা বর্জন করাই ভালো। স্যার, ইফতারটা কেমন হবে? ইফতার আর একটি গুরুত্বপূর্ণ পার্ট রোজাদারদের জন্য। দীর্ঘ সময় রোজা রাখার পর হঠাৎ অতিরিক্ত খাবার গ্রহণ করলে কিডনি রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। ইফতারের প্রথমে পানি ও 1 থেকে 2টি খেজুর দিয়ে রোজা ভাঙা ভালো। তবে যাদের পটাশিয়াম লেভেল অনেক বেশি থাকে তাদের ক্ষেত্রে আমি বলবো যে খেজুরটা অ্যাভয়েড করতে। এরপর কিছুক্ষণ বিরতি নিয়ে হালকা খাবার, যেমন পরিমিত পরিমাণে রাতের খাবার গ্রহণ করা উচিত। ভাজা পোড়া, অতিরিক্ত মিষ্টি, শরবত বা প্রক্রিয়াজাত যে সমস্ত খাবার আছে, যেমন অনেকে ট্যাং বা অন্যান্য এই ধরনের সফট ড্রিঙ্কস বা অন্যান্য খাবার যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলো অনেকে খেয়ে থাকেন। এগুলো খাওয়া আসলে ঠিক হবে না, কারণ এগুলো রক্তচাপ, রক্তের শর্করা, শরীরের ওজন বাড়িয়ে কিডনির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। পানি গ্রহণের ক্ষেত্রে কিডনি রোগীদের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ডায়ালাইসিসে না থাকা অধিকাংশ কিডনি রোগীদের জন্য ইফতার থেকে সেহরি পর্যন্ত পানি পান করা অত্যন্ত জরুরি। তবে পানি একেবারে অনেক না খেয়ে অল্প অল্প করে বারবার করে পান করাটাই ভালো। যদি শরীরে পানি জমার প্রবণতা থাকে, যেমন কারো যদি শরীর ফোলা থাকে, হার্ট ফেলিউর থাকে, বা যাদের কিডনি রোগ অনেক অ্যাডভান্স স্টেজে, তাদের ক্ষেত্রে পানি গ্রহণের পরিমাণ অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করতে হবে। আর রমজানে ওষুধের সমন্বয়ে সাধারণ নীতিমালাও আপনাদেরকে মেনে চলতে হবে। রমজানে কখনোই নিজের ইচ্ছা মতো ওষুধ বন্ধ করা যাবে না বা ওষুধ চালু করা যাবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনার ওষুধের সমন্বয় করে নিতে হবে। সাধারণত দিনে একবার খাওয়ার যে ওষুধগুলো আছে সেগুলো ইফতারেই নিয়ে নেওয়া ভালো। দিনে 2বার খাওয়ার ওষুধ ইফতার ও সেহরিতে ভাগ করে নেওয়া যায়। দিনে 3বার বা তার বেশি ডোজের ওষুধ থাকলে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন যে সেগুলো কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, যাতে করে কোনো ডোজ আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া বাদ না পড়ে। কিডনি রোগীদের জন্য সাধারণ ওষুধ এবং রমজানের ওষুধ কিন্তু একটু ভিন্ন হবে। ডোজ এবং এর যে ফ্রিকোয়েন্সি বা এর যে পরিমাণ সেটাও কিন্তু ভিন্ন হবে। যেমন উচ্চ রক্তচাপের ওষুধ যদি কেউ নিয়ে থাকেন, অধিকাংশ রক্তচাপের ওষুধ ইফতারের সময় নেওয়া যায়। প্রস্রাব বাড়ায় এমন ওষুধ যেমন ডায়োরেটিক্স সেহরিতে নিলে আপনি কিন্তু পানি শূন্য হবেন বা মাথা ঘোরাতে পারে। তাই অনেক সময় এগুলোর সমন্বয় পরিবর্তন প্রয়োজন। এমনকি আপনি যদি এই ধরনের ওষুধ যদি রোজার সময় নেন, আপনি যদি পানি শূন্য হয়ে যান, তাহলে কিন্তু আপনার ক্রিয়েটিন বেড়ে যেতে পারে পানি শূন্যতার কারণে, মানে আপনার কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে। আবার অনেকে ডায়াবেটিসের ওষুধ খেয়ে থাকেন। ডায়াবেটিসের ওষুধ কিন্তু সমন্বয় করা অত্যন্ত জরুরি এর রোজার সময়। ডায়াবেটিসযুক্ত কিডনি রোগীর ক্ষেত্রে রোজা রাখার ঝুঁকি সবচেয়ে বেশি। যেমন মেটফরমিন অনেক রোগীর ক্ষেত্রে নিরাপদ হলেও কিডনির কার্যক্ষমতা কমে গেলে ডোজ সমন্বয় করা দরকার বা এগুলো সাময়িকভাবে বন্ধ করা দরকার, যেহেতু এগুলো রক্তে ল্যাকটিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে তুলতে পারে। আবার যারা ইনসুলিন নেন তাদের ক্ষেত্রেও কিন্তু ইনসুলিনের ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যে আপনার সকালের ডোজগুলো চলে যাবে হলো সেহরির সময়, আর রাতের ডোজগুলো চলে যাবে হলো ইফতারের সময়। আবার ইনসুলিনের কিন্তু ডোজও কমাতে হবে। অনেক সময় আমরা বলি যে আপনি প্রথমে 2/3 ডোজ দিয়ে শুরু করবেন এবং টানা কয়েকদিন ব্লাড সুগার চেক করে এই ডোজগুলোকে আবার আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আবার অনেকে ব্যথানাশক ঔষধও কিন্তু রোজার সময় গ্রহণ করে থাকেন, যেটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। কিডনি রোগীরা কোনো ভাবেই ব্যথানাশক ঔষধ কিন্তু খাবেন না, বিশেষ করে রমজানের সময় তো খাবেনই না, কারণ আপনি এমনিতেই রমজানের সময় পানি শূন্য থাকেন এবং এই সময় যদি আপনি ব্যথানাশক ঔষধ গ্রহণ করেন, এই পানি শূন্যতা এবং ব্যথানাশক ঔষধ দুজনে মিলে আপনার কিডনিকে সম্পূর্ণরূপে অকেজো করে তুলতে পারে, যেটাকে একেআই ডেভেলপ করতে পারে। তাই এই ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আর যারা কিডনি ট্রান্সপ্লান্ট রোগীরা রয়েছেন তাদের জন্য বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো ইমিউনোসাপ্রেসিভ ওষুধ। কিডনি ট্রান্সপ্লান্ট রোগীরা কিডনি রোগীদের একটি বিশেষ সংবেদনশীল শ্রেণী। প্রতিস্থাপিত কিডনিকে শরীরে স্বাভাবিকভাবে বিদেশি অঙ্গ হিসেবে চিহ্নিত করে আক্রমণ করতে চায়, তাই ইমিউনোসাপ্রেসিভ ওষুধগুলো এদের জন্য অত্যন্ত জরুরি। এই ওষুধগুলো একটি ডোজও বাদ পড়লে কিন্তু বিরাট বিপদ হয়ে যেতে পারে। অ্যাকিউট রিজেকশন হয়ে যেতে পারে, ক্রিয়েটিন বেড়ে যেতে পারে এবং দীর্ঘমেয়াদী একটি গ্রাফ ডিসফাংশন বা গ্রাফ নষ্ট হওয়ার কিন্তু একটা রিস্ক থেকে যায়। আবার অনেকে ট্যাক্রোলিমাস এবং সাইক্লোস্পুরিন সম্পর্কেও জানতে চান। এই ওষুধগুলো সাধারণত দিনে 2বার নির্দিষ্ট সময়ের ব্যবধানে খেতে হয়। রমজানে একটি ডোজ যদি বাদ পড়ে বা রমজানে যদি আপনার হলে এই ডোজের যে নির্দিষ্ট যে
আপনার ডিউরেশন ফ্রিকোয়েন্সি সেটা যদি মেনটেন করা না যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডোজের তারতম্য হয়ে একদিকে যেমন রিজেকশনের চান্স বেড়ে যেতে পারে, অন্যদিকে আপনার হলো ড্রাগের টক্সিসিটি হতে পারে। আর মাইক্রোফেনোলেট বা এমএমএফ জাতীয় ওষুধ খাচ্ছেন কিডনি ট্রান্সপ্লান্ট রোগীরা, তাদের ক্ষেত্রেও এই একই ধরনের পরামর্শ যে এই ওষুধগুলো কিন্তু আপনাকে ওই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতেই খেতে হবে। যদি আপনি এই ডোজের ডিউরেশনের তারতম্য করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার রিজেকশন বা গ্রাফ ডিসফাংশনের ঝুঁকি থেকে যায়। আর স্টেরয়েডের ক্ষেত্রে তো একটি বড় সমস্যা হলো, স্টেরয়েড জাতীয় ওষুধগুলো যেহেতু আমাদের পেপটিক আলসারের ঝুঁকি বাড়িয়ে দেয়, এবং রোজার সময় অনেকের পেপটিক আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যা যেটা আপনারা বলে থাকেন, সেটার সমস্যা হতে পারে। তাই এই প্রেডনিসোলোন খাওয়ার সময় যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কিন্তু অ্যান্টি আলসারের মেডিকেশন বা পেপটিক আলসারের যে ওষুধগুলো আছে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেগুলো খাবেন। স্যার, রমজানে কিডনি রোগীদের প্রধান ঝুঁকি কি কি? কিডনি রোগীদের কিছু ঝুঁকি তো থেকেই যায়, বিশেষ করে যারা হলো অ্যাডভান্স স্টেজে থাকেন, যারা কিডনি ট্রান্সপ্লান্ট রোগী এবং যারা ডায়ালাইসিসে রয়েছেন, তাদের জন্য ঝুঁকিটা একটু বেশি। অনেকে প্রশ্ন করতে পারেন যে কিডনি ট্রান্সপ্লান্ট রোগীরা কি রোজা রাখতে পারবেন কিনা। কিডনি ট্রান্সপ্লান্ট রোগীরা 1 বছর পরে, ট্রান্সপ্লান্টের 1 বছর পরে কেউ কেউ রোজা রাখতে পারেন যদি তাদের ঝুঁকির মাত্রা কম থাকে। তবে সেক্ষেত্রে এর একটা অ্যাসেসমেন্ট দরকার, এবং রোগী এবং চিকিৎসকের একটি সুনির্দিষ্ট আলোচনার সাপেক্ষে তারা এই সিদ্ধান্ত নিতে পারেন। আবার অনেকে প্রশ্ন করেন যে ডায়ালাইসিসের রোগীরা কি রোজা রাখতে পারবেন? হ্যাঁ, ডায়ালাইসিসের রোগীরাও কিন্তু রোজা রাখতে পারেন। অনেকগুলো স্টাডি রয়েছে, স্পেশালি সাউদি জার্নালে অনেকগুলো আর্টিকেল পাবলিশড হয়েছে। সেখানে দেখা গেছে যে যাদের ডায়ালাইসিস খুব ভালো কোয়ালিটির হয় এবং যাদের বেজলাইন যে স্বাস্থ্যের অবস্থা সেটা যদি খুব ভালো থাকে, তাহলে তাদের রোজা রাখলে খুব বেশি একটা সমস্যা হয় না। কাজেই যারা ডায়ালাইসিস আছেন এবং যাদের অন্যান্য কোমরবিডিটিস নাই, অন্যান্য অসুখ বিসুখ নেই, এবং ডায়ালাইসিসের একটি ভালো কোয়ালিটি বহন করেন, তারা কিন্তু ডায়ালাইসিস রোগীরা রোজা রাখতে পারেন। তবে কিডনি রোগীদের কিছু ঝুঁকি থাকে, সেই ঝুঁকিগুলো হলো মূলত হলো পানি শূন্যতা, রক্তচাপের অস্বাভাবিক ওঠানামা, ইলেকট্রোলাইটের সমস্যা, ইনফেকশন, সংক্রমণ, কিডনির কার্যকারিতা হঠাৎ খারাপ হয়ে যাওয়া, জ্বর, ডায়রিয়া, বমি, প্রস্রাব কমে যাওয়া, অতিরিক্ত দুর্বলতা দেখা দেওয়া, এই সমস্ত কারণে কিন্তু আপনাকে রোজাটাও ভেঙে ফেলার প্রয়োজন হতে পারে। স্যার, দর্শকদের জন্য সংক্ষেপে আপনার উপদেশ কি হবে? সংক্ষেপে উপদেশ যেটা, সেটা হলো যে রোজা মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের যে স্তম্ভ রয়েছে ইসলামের, সেই স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো রোজা। তাই মুসলিমদের মধ্যে রোজার ব্যাপারে অত্যন্ত একটা সফটনেস কাজ করে, এবং তারা চান যে কোনো অবস্থাতেই, যে কোনো পরিস্থিতিতেই রোজা রাখতে। তবে আল্লাহ কিন্তু কোরআনে স্পষ্ট উল্লেখ করেছেন যে যাদের জন্য রোজা স্বাস্থ্যহানি ঘটাতে পারে বা যাদের মৃত্যুর ঝুঁকি ঘটাতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু রোজা না রাখলেও চলবে। তবে সেক্ষেত্রে এটা একটি জটিল বিষয়। এই বিষয়ে একজন রোগী, চিকিৎসক এবং একজন যারা ধর্মীয় স্কলার, তাদের সঙ্গে সমন্বয়ে এই পরামর্শটি বা এই সিদ্ধান্তটি গ্রহণ করা উচিত। তবে চিকিৎসা বিজ্ঞানের আলোকে যদি আমরা আলোচনা করি, সেটা হলো যে সঠিক খাদ্য অভ্যাস, নিয়মিত বা নিয়ন্ত্রিত পানি গ্রহণ, ওষুধের ডোজের অ্যাডজাস্টমেন্ট, বিশেষ করে যারা অ্যাডভান্স স্টেজ কিডনি ডিজিজে রয়েছেন, যারা কিডনি ট্রান্সপ্লান্ট করিয়েছেন বা যারা ডায়ালাইসিসে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো সমন্বয় করা গেলে অনেক কিডনি রোগী নিরাপদে রোজা রাখতে পারেন। তবে রোজা রাখা শুরু করার আগে অবশ্যই আপনার কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ বা আপনার কিডনি বিশেষজ্ঞ বা আপনার যিনি আপনাকে ডায়ালাইসিসের প্রেসক্রিপশন করেন সেই বিশেষজ্ঞ, এবং পাশাপাশি আপনার যে ধর্মীয় স্কলার, তাদের সঙ্গে আপনি পরামর্শ করে এই সিদ্ধান্তগুলো আপনি নেবেন। তাতে করে আপনার একদিকে যেমন আপনার যে চিকিৎসা ব্যবস্থা সেটাও ব্যাহত হলো না, অন্যদিকে আপনার যে ধর্মীয় যে অনুভূতি বা ধর্মীয় যে আচার, সেটাও কিন্তু আপনি সঠিকভাবে পালন করতে সক্ষম হলেন। থ্যাংক ইউ স্যার। স্যার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, এবং দর্শক মণ্ডলী যারা এই ভিডিও দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের রমজান মাস সহি সালামতে কাটবে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।